হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে দুপুরে 2:45 মতন। আর আমরা আজকে যাব খেলা দেখতে ইডেন গার্ডেন্সে। আজকে তো জানো আজকে কত তারিখ, আজকে 3 তারিখ। কেকেআর আর সানরাইজার ম্যাচ রয়েছে। আমি তো ফার্স্ট টাইম মানে এই মাঠে গিয়ে খেলা দেখা ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করবো, প্রচণ্ড এক্সাইটেড। তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব, যতটুকুনি পারবো ক্যাপচার করার চেষ্টা করবো। প্রচণ্ড এক্সাইটেড যে কি হয়, কেমন হয় জিনিসটা। বাড়িতে বসে সবাই মিলে খেলা দেখি, সেটা তো আলাদাই লাগে দেখতে। তো ওখানে আরও সকলের মাঝখানে গিয়ে দেখবো। তো অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি কন্টিনিউ কিছু হয়তো করতে পারবো, যেটুকুনি পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কে কে যাচ্ছি সেটাও একটা কথা, সেটা হচ্ছে আমি, ও আর ভাই, তো 3 জনে যাব ভেবেছিলাম, কিন্তু ভাইয়ের কাজের কারণে ও পারছে না, তাই আমাদের সাথে মা জয়েন করেছে। আমরা 3 জন মিলে যাব আজকে খেলা দেখতে। আজকে ভাবছি এই জিন্সটা আর এই টি শার্টটা পরবো। আর যেহেতু কিছুই নিয়ে যাওয়া যায় না, দেখা যাক কতটা কি হয়। এই যে এটা দেখেছো, এখন খুবই একটু অগোছালো অবস্থা। আর আমি এখানে একটু স্ট্রেটনার দিয়ে চুলটাকেও স্ট্রেট করছিলাম। আর এই বিছানার চাদরটাকে আমি কালকে পেতেছি, বেশ ভালো লাগলো। এটা নিয়ে আমি এটাকে সেকেন্ড টাইম ব্যবহার করছি। আর এইকে দেখেছো, এখন আমার বিছানাতে থাকে, খুব মিষ্টি দেখতে। প্রথমে একটু সানস্ক্রিনটা ইউজ করবো। আমি ক্লিপটা কোথায় রেখে গেছি, 1 মিনিট। মুখের মধ্যে বড্ড নালে চুলগুলো করছে। এই সানস্ক্রিনটা না বেশ ম্যাট মতন, তো তাই জন্য খুব ভালো লাগে। জাস্ট এটা একটুখানি ড্রাই হোক, এর ওপরে অল্প একটু প্রেস পাউডার দিয়ে আজকের মতন এখানেই শেষ করবো, কারণ অনেকক্ষণের ব্যাপার রয়েছে। কিছু নিয়ে যাওয়া যায় না, এটা একটা খুবই বাজে ব্যাপার। টাচ আপ বলতে আমার লিপ বামটা খুব এসেন্সিয়াল, আর টয়লেট স্প্রে, এই দুটো না থাকলে তো খুব প্রবলেমেটিক হয়ে যায় ব্যাপারটা। সানস্ক্রিনটা এই দেখো, সঙ্গে সঙ্গে আমার একটা পেপার দিলে হয়তো উড়ে যাবে। আর আমার ঠোঁটটাতে জানি না কিছু অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, বারবার করে টক খেলে জিনিসটা আরও হচ্ছে। যে জামাটা পরবো বলেছিলাম আলটিমেটলি সেটা পরিনি, আমি এই টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি, জিন্সটাও চেঞ্জ করে। চন্দননগর স্টেশন যে নতুন করে তৈরি হবে এটা আমি শুনেছিলাম, কিন্তু এখন গিয়ে দেখছি যে এটার কিন্তু প্রসেসিংটা চলছে, আবার হয়তো নতুনভাবে তৈরি হবে। তো এখানে যথারীতি আমরা সবাই স্টেশনে চলে এসেছি, অপেক্ষা করছি ট্রেনে করে আমরা যাব এখন হাওড়া থেকে লঞ্চে করে যাব আমরা ইডেনের কাছে। তো আমরা এখানে হাওড়া স্টেশনেও নেমে গেছি, লঞ্চের টিকিট কাটছে। আর এত ভিড় ছিল, মানে মনে হচ্ছিল যে ওখানে সবাই খেলা দেখতেই যাচ্ছে। আর এটা আমার শুধু মনে হওয়া না, এটাই বিষয়, এটাই বাস্তব, যে ওখানে যতজন ছিল বেশিরভাগ জনই প্রায় খেলা দেখতে যাচ্ছিল। আর সেদিন তো বীভৎস গরম ছিল। এখানে আমরা লঞ্চে উঠে পড়েছি, আর আমার মনে হচ্ছিলো যে মাঠের মধ্যে গিয়ে আমি কিভাবে থাকবো, কারণ আমি একটা টি শার্ট কিনবো ভেবেছিলাম। টি শার্ট আমি কিনেও ছিলাম, আর আমি যেটা পরে গেছিলাম তার ওপরেই পরবো ভেবেছিলাম। ভাবছিলাম তো যে দুটো জামা পরে থাকবো, কতই না গরম লাগবে, কিন্তু সেটা একদমই হয়নি। আমরা আমাদের এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর যথারীতি ওখানে লিপ বামটা নিয়ে গেছিলাম এবং সেটাকে ফেলে দিয়ে আসতেই হয়েছিল। যাই হোক, আমরা এখানে ঢুকে যেহেতু চেকিং চলবে তাই জন্য আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি। এই যে তারপর এখানে ওই 6-4 লেখাগুলোকে হাতে দিয়ে দিয়েছিল, এটা একদম ফ্রি অফ কস্টেই ছিল। যারা গেছো তারা তো জানোই, এটা আমার ফার্স্ট টাইম যেহেতু, তাই জন্য সব কিছুটা একটু নতুন নতুন লাগছিল। মাঠের অ্যাম্বিয়েন্স যে এতটা সুন্দর হয়, সত্যি না গেলে হয়তো বুঝতেই পারতাম না। আর এখানে মা দাঁড়িয়েছিল ফটো তোলার জন্য, ফটোও কিছু তুলেছিলাম, সেটা অবশ্যই তোমাদের শেষে গিয়ে দেখিয়ে দেব। আর এত ভালো লাগছিল, আমাদের সিট একদম উপরের দিকটাই ছিল, আর সেখান থেকে ভিউটাও খুব সুন্দর আসছিল। আর যেহেতু সামনে তারপরে দেখলাম যে চেয়ার মোটামুটি ফাঁকাই রয়েছে, তাই আমরা শেষের দিকে একটু সামনের দিকে চলে এসেছিলাম। কিন্তু যেখানে আমাদের টিকিট ছিল সেখান থেকেও সুন্দর দেখা যাচ্ছিল। আর ওই যে বললাম ভয় পাচ্ছিলাম যে দুটো টি শার্ট পরে কী করে দেখবো। মাঠের ভিতরে ওখানটাতে এত হাওয়া ছিল, কিছু মনেই হয়নি যে কোনো গরমের ব্যাপার রয়েছে বা কিছু। আমরা যেমনটা টিভিতে দেখে থাকি যে 7টার সময় টস হয় এবং 7:30 থেকে খেলা শুরু হয়, ঠিক সেরকমটাই এখানেও আমরা সামনে বসে দেখছিলাম। একদম 7টাতে টস করা শুরু হয়েছিল। ওই যে 2 দলের 2 ক্যাপ্টেন রয়েছে এবং সেটা টস করা হলো। ওই যে দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে দৌড়ে এলো ওইটা দেখানোর জন্য যে টসে কে জিতেছিল হায়দ্রাবাদ। তো ওরা বোলিং করেছিল আর আমাদের কেকেআর করেছিল ব্যাটিং। ক্যামেরায় হয়তো সেইভাবে বুঝতে পারছো না, কিন্তু আমরা সত্যি সামনে থেকে দেখে বুঝতে পারছিলাম যে কোনটা কে, মানে এইটুকু বুঝতে পারলেই এটা অনেক।
আর আরেকটা জিনিস যেটা আমি মাঠে প্রথম গিয়ে জানতে পারি, জানি জিনিসটা বোকা বোকাও হয়তো লাগতে পারে, যে উইকেটের একবার এই দিক আর একবার ওই দিক থেকে বোলিং হয়, ওভারের শেষে চেঞ্জ হয়, সেটা আমি সত্যিই জানতাম না। টিভিতে দেখলে এটা অতটা বোঝাও যায় না। দাঁড়া একটু তুলে নি। আর এখানে ক্যামেরাটা যেহেতু আমাদের দিকে একটু ঘুরিয়েছিল, ওখানে মা যথারীতি নেমে চলে গেছে যে যদি একটু দেখানো যায় আর কি, সেই জন্য। এইবার হচ্ছে খাবার খেতে হবে ভেবে কিছু খাওয়ার জন্য আমরা 2টো রোল নিয়েছিলাম আর নিয়েছিলাম 1 প্লেট চাউমিন, যেটা খেতে অতীব জঘন্য ছিল। কারণ রোলটা ছিল একেবারেই ঠান্ডা, দেখতেই পেলে যে ওরা কতগুলো করে রেখে দিয়েছিল, কিন্তু ওগুলোকে গরম করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করলেও সেটাও করে দিচ্ছিল না, একেবারেই ঠান্ডা ছিল। তাই জন্য খেতে যথারীতি একদমই ভালো ছিল না। খেলা দেখতে দেখতে খাবারটা খেয়ে আমরা যথারীতি বাড়ির পথ ধরেছিলাম। আর এখানে রাত্রি 11টার সময় একজন চা খাচ্ছে, আর আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি। এবার আমরা ফিরবো বাড়ি। চন্দননগর স্টেশনেও আমরা নেমে পড়েছি। আর এটা একটা ড্রিম ছিল যে আমি মাঠে বসে খেলা দেখবো, যেটা আমার ফুলফিল হয়েছে। এই ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। টাটা।